জীবন যেন বহতা নদীর মতো, চলার পথে কত বাক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভেলো নিবেদিত টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় হযরত শুরাহবিল ইবনে হাসানা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর এই বিষয়ে কথা বলবেন বিশিষ্ট আলেম মোহাম্মদ রফিকুল ইসলাম আল মাদানী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা বেশ কিছুদিন ধরেই মহান সাহাবীদের জীবন কথা নিয়ে কিছুটা আলোচনার চেষ্টা করছি। আমরা অবাক বিষয়ে লক্ষ্য করেছি, তাদের মৌলিক কিছু বিষয়ে মিল ছিল এবং তারা ব্যক্তিগত জীবনে বিশেষ বিশেষ কিছু বৈশিষ্ট্যের অধিকারী ছিলেন। মূল বিষয়টি ছিল তারা নিজেদেরকে প্রকৃত বান্দা হিসেবে গড়ে তোলার চেষ্টা করেছেন, জীবন যাপনের চেষ্টা করেছেন। তারা মহান আল্লাহর আনুগত্য করেছেন নিরঙ্কুশভাবে এবং যে কোনো কাজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নির্দেশিকা, যে মানহাজ, সেটা তারা মানার চেষ্টা করেছেন এবং ত্যাগ তিতিক্ষার মাধ্যমে এমনকি জীবন দিয়ে তারা ইসলামের পতাকাকে উড্ডীন করার চেষ্টা করেছেন। তাদের জীবন ছিল ত্যাগের, ভোগের নয়। আসুন আমরা আজকের এই মহান সাহাবী নিয়েও আলোচনা করে আমরা জানার চেষ্টা করি এবং পাথেয় নেয়ার প্রেরণা পাই। শুরুতেই মোহাম্মদ রফিকুল ইসলাম আল মাদানী আপনার কাছে জানতে চাইব এই মহান সাহাবীর জীবনের প্রথম দিক সম্পর্কে এবং তার হিজরত সম্পর্কে এবং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তিনি কিভাবে জীবন কাটিয়েছেন, কিভাবে অবদান রেখেছেন। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তাদের প্রত্যেকের ক্ষেত্রেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রতি, তাদের অ্যাক্টিভিটিস, তাদের কর্মকাণ্ড, তাদের আকীদা বিশ্বাস সব কিছুর কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রতি রাজি খুশি, তারাও আল্লাহর প্রতি খুশি। অতএব সমস্ত সাহাবায়ে কেরাম তারা যে ভিআইপি, এতে কোনো সন্দেহ নেই। তারপরও এদের মধ্যেও আম্বিয়া কেরামের মধ্যে যেরকম শীর্ষস্থানীয় আম্বিয়া কেরাম রয়েছেন, সাহাবীদের মধ্যেও কিন্তু ব্যতিক্রম ধর্মী প্রথিতযশা অনেক সাহাবী রয়েছেন। আমাদের আজকে যাকে নিয়ে আমরা আলোচনা করছি, শুরাহবিল বিন হাসানা, তিনিও একজন অন্যতম ব্যতিক্রম ধর্মী মর্যাদা মণ্ডিত একজন সাহাবী। কোরআনে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, যাদেরকে বিশেষ মর্যাদা দিয়েছেন, আল্লাহ বলছেন ওয়াস-সাবিকুন আল-আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, যারা প্রথম দিকেই ইসলাম গ্রহণ করেছে। শুরাহবিল বিন হাসানা তিনি তাদের একজন। তার যারা প্রথম দিকে ইসলাম গ্রহণ করেছিলেন, জি, সে চ্যালেঞ্জের সময় তাদের বিশেষ মর্যাদা ছিল, বিশেষ মর্যাদা রয়েছে, যেহেতু তার প্রথম। আরবিতে প্রবাদে বলে ওয়াল ফদলু লিল মুতাকাদ্দিমি, যারা নাকি আগের তাদের জন্য এক্সট্রা মর্যাদা রয়েছে। শুরাহবিল বিন হাসানা, এইখানে নাম থেকে হয়তো আপনি আজ করতে পাচ্ছেন যে শুরাহবিল বিন হাসানা, হাসানা কিন্তু একটি মেয়ের নাম, শুরাহবিলের মায়ের নাম, মায়ের নামের সাথে মিলিয়ে তাকে বলা হয়। অথচ আরবের এবং ইসলামের সাধারণ রীতি হলো পিতার নামের সাথে মিলিয়ে। কেন তার মায়ের নামের সাথে মিলিয়ে বলা হচ্ছে? যেহেতু তিনি এত শৈশবেই, তিনি এবং তার ভাই আব্দুর রহমান, তারা খুব শৈশবেই তাদের পিতাকে হারিয়েছিলেন। মায়ের নামে তারা পরিচিত, তারপরে মায়ের সাথেই তারা ছিলেন, মায়ের অন্যত্র বিবাহ হয়েছে, মাকে তারা ছাড়েননি। এরপরে যখন একটু বড় হয়েছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের বাণী নিয়ে আসলেন, তখন তারা আর দেরি করেননি, ইসলামের সুশীতল ছায়াতলে তারা আশ্রয় গ্রহণ করেছেন। মক্কার প্রথম দিকে খুবই নির্যাতন ছিল, বিশেষ করে অল্প কিছু সাহাবে কেরাম, দরিদ্র শ্রেণীর, দুর্বল শ্রেণীর যারা ইসলাম গ্রহণ করেছেন।
সাহাবায়ে কেরাম তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে হিজরত করতে বাধ্য হয়েছেন। সুরাহবিল বিন হাসানা তিনি তার সব কিছু ত্যাগ করে, আগে তো বাবা নেই, মা ভাই যাবতীয় সবাইকে ছেড়ে দিয়ে তিনিও কিন্তু হিজরত করে সেই হাবাসায় চলে গিয়েছিলেন। সুরাহবিল বিন হাসানা ওই যুগে যারা কিছু লোকজন লেখাপড়া জানতো তাদের একজন ছিলেন। তিনি পড়তেও জানতেন, লিখতেও জানতেন। অনেক ঐতিহাসিকগণ বলেছেন তিনি একজন কাতেবুল ওয়াহি ছিলেন। নবীজির উপর যে ওহী আসতো, ওহী লেখক, যারা লিখতেন তাদের একজন তিনি ওহী লেখক। তো এই যে ওহী লেখক, যেমন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওহী লেখক ছিলেন। এই ওহী লেখা এটি তো একটি মানে বিশাল মর্যাদার কাজ, বিশেষ মর্যাদার কাজ। জি, তাহলে দেখলাম যে তিনি সাবিকুন আল আউয়ালুন, প্রথম দিকে যারা ইসলাম গ্রহণ করেছেন তাদের একজন। তারপর তিনি মক্কা নগরীর মতো এমন স্থান, কাবাগর যাবতীয় সব কিছুকে ইসলামের জন্য ত্যাগ করে তিনি হাবাসা হিজরত করে চলে গিয়েছেন। তারপর তিনি পড়তে জানতেন এবং কাতেবুল ওহী ছিলেন। হাবাসায় যারা হিজরত করেছিলেন তাদের মধ্যে অন্যতম একজন নারী ছিলেন উম্মে হাবিবা বিনত আবু সুফিয়ান। আবু সুফিয়ান তার কন্যা উম্মে হাবিবা, যাকে পরবর্তীতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ হিকমতে বিবাহ করেছিলেন। বাবা বিশাল নেতা কিন্তু কাফের, ভাই বড় নেতা মুআবিয়া তিনিও কাফের। স্বামী সেখানে গেলে তিনি খ্রিস্টান হয়ে গেলেন, স্বামীর থেকে ছাড়াছাড়ি হয়ে গেলেন। তাহলে এই মহিলাটা কীরকম দুঃখী ছিলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মন জয় করার জন্য এখান থেকে বিবাহের পয়গাম পাঠালেন। বাদশাহ নাজ্জাশী নিজে বিবাহ কাজ সম্পাদন করে তিনি মানে মুরব্বির এবং গার্ডিয়ানের ভূমিকাটা পালন করলেন। এরপরে যেহেতু নবীর স্ত্রী, তাকে পাঠাতে হবে, অতএব রাষ্ট্রীয় প্রক্রিয়ায় রাষ্ট্রপ্রধানরা কাজগুলো যেরকম সুচারুরূপে করেন তিনি সেরকম একটি বাহিনী গঠন করে এর নেতৃত্ব যার হাতে দিয়েছিলেন দেখাশোনার জন্য, তদারকির জন্য, রাস্তা নিরাপত্তার জন্য, তিনি হলেন সুরাহবিল বিন হাসানা। কত দায়িত্বশীল ব্যক্তি, কত দায়িত্বশীল! তিনি নবীর স্ত্রীকে সেই হাবাসা থেকে মদিনায় নিয়ে আসলেন। মদিনায় নিয়ে আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার এমন এক গভীর নিবিড় সম্পর্ক হলো। আমরা একটি ঘটনা যদি তুলে ধরি এখানে, তাহলে দেখব যে একবার এক মহিলা, তার নাম হলো শিফা বিনতে আব্দুল্লাহ, নবীজির দরবারে আসলেন। এসে বললেন আমার এই সমস্যা, সেই সমস্যা, আমাকে সহযোগিতা করেন। নবীজি বললেন এই মুহূর্তে কিচ্ছু নেই, এরকম কথাবার্তা হচ্ছিল। সলাতের সময় হয়ে গেল, তখন মহিলা বললেন যে ঠিক আছে, না হয় নামাজের পরে আবার আসবো। তার মেয়ের বাড়িতে গেলেন। তার মেয়ে হলেন সুরাহবিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, অর্থাৎ এই শিফা হলেন সুরাহবিলের শাশুড়ি। তিনি সেখানে গিয়ে যখন দেখলেন সলাতের সময় সুরাহবিল বাসায়, তখন তিনি তেমন ক্ষেপে গেলেন। হ্যাঁ, ভর্ৎসনা করলেন, জামাতের সময় তুমি বাসায়। এরপরে তিনি বললেন আম্মা, অর্থাৎ আমরা যেরকম শাশুড়িকে মা বলি, তারা বললেন ফুফু, খালা, এরকম আরবরা বলে থাকে আর কি। বলেছে মা অথবা খালা অথবা ফুফু, আপনি আমাকে আর ভর্ৎসনা করেন না, আমি লোক সমাজে যেতে পারছি না, লজ্জায় পারছি না। তা কেন? তখন সে বলল যে আমার মাত্র দুটো কাপড়ই আছে, আর বাহিরে নেই, নবীজির প্রয়োজন, আমি একটি কাপড় নবীজিকে ধার দিতে বাধ্য হয়েছি, নবীজিকে দিয়ে দিয়েছি। তাই মানুষ ধার কখন দেয়? যখন তার অতিরিক্ত থাকে। কিন্তু সুরাহবিল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নিজের দুটো কাপড়ের একটি কাপড় দিয়ে দিয়েছেন। এরপরে এই কারণে তিনি যে লোক সমাজে যাবেন, জামাতে যাবেন, মানুষের সামনে যাবেন, সেই সুযোগও ছিল না। এখান থেকেও কিন্তু আমরা বুঝতে পারছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার কতটা সখ্যতা, ভালোবাসা, মহব্বত, আন্তরিকতা, হৃদ্যতা এবং গভীর সম্পর্ক ছিল। সুরাহবিল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় আসার পর থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো যুদ্ধ করেছেন সমস্ত যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন। বীর পুরুষ, অকুতোভয় একজন মানে খুব সাহসী সৈনিক তিনি ছিলেন, যার স্বাক্ষর তার পরবর্তী জীবনে আরও কিন্তু আমরা অনেক ব্যাপক দেখব। অতএব আমরা দেখতে পাচ্ছি সুরাহবিল রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ব্যতিক্রমধর্মী সাহাবী, শুরুতে ইসলাম গ্রহণ করেছেন, হিজরত করেছেন, নবীর স্ত্রীকে নেতৃত্ব দিয়ে নবীর কাছে নিয়ে এসছেন, নবীজির সাথে গভীর সম্পর্ক গড়ে তুলেছেন, দ্বীন ইসলামের জন্য নিজের জানকে বাজি রেখেছেন। তো মানুষের জীবন তো থেমে থাকে না, বিভিন্ন পর্যায় পর্ব অতিক্রম করে থাকে। এবং যখন একসময় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকাল করলেন, তারপর তো খেলাফতের শাসন শুরু হলো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে তো তিনি বেঁচে ছিলেন এবং তখনও তো ভূমিকা রেখেছেন।
সে বিষয়ে কিছু বলবেন? এখানে আরেকটি কথা অবশ্যই সেটি বলবো, একটি কথা যোগ করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কতটা ট্রাস্ট করেছিলেন যে তিনি তাকে রসুলের পক্ষ থেকে দূত বানিয়ে, রাষ্ট্রের দূত বানিয়ে তাকে মিশরে প্রেরণ করেন, অ্যাম্বাসেডর। সেখান থেকে তিনি তার এই গুরু দায়িত্ব পালন করে তিনি যখন ফিরেছেন মদিনায়, ততদিন আর নবীজি নেই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে চলে গিয়েছেন। এরপরে এই সুযোগটিকে লুফে নিয়েছেন খলিফাতুল মুসলিমিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন যে এই অকুতোবয় সাহাবীর মধ্যে প্রচুর সম্ভাবনা রয়েছে, দ্বীন ইসলামের বিজয়ে তার এই ভূমিকার দারুণ প্রয়োজন রয়েছে, তখন খালিদ ইবনুল ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে যখন রিদ্দার যুদ্ধ শুরু হলো, অনেক মানে দুর্বল চিত্তের যারা ইসলাম ছেড়ে চলে গেলেন তাদেরকে ফিরিয়ে আনার জন্য, যুদ্ধ করার জন্য ইরাক এলাকায় পাঠালেন। এর মধ্যে উল্লেখযোগ্য সেনা যিনি ছিলেন তিনি সুরাহবিল বিন হাসানা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং সুরাহবিল হাসানার বাবার নাম বলে দিচ্ছি, তিনি ছিলেন আব্দুল্লাহ ইবনুল মুতা। এইখানে গিয়ে যুদ্ধ করলেন এবং মানে যেই ভূমিকাগুলো রেখেছেন সেখানে ইরাকের একটি স্থান ছিল সামাসেমা, এটিকে বিজয় করলেন তিনি। এরপরে পুরো ইরাকের যে বিজয়ের মানে এই ইরাক কিন্তু ইসলামের সুশীতল ছায়াতলে ছিল না, এই পূর্ণাঙ্গ এলাকাটা যাদের মানে চেষ্টা সাধনা যুদ্ধ জেহাদ জানবাজে রেখে কাজের কারণে ইসলামের সুশীতল ছায়াতলে এসেছে, তার মধ্যে খালিদ ইবনুল ওলীদ রাদিয়াল্লাহু তাআলা যেমন ভূমিকা রয়েছে ঠিক তদ্রুপ ভূমিকা রয়েছে সুরাহবিল বিন হাসান। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার জামানায় ইসলামের কিন্তু অনেকগুলো বড় বড় বিজয় হয়েছে। তার মধ্যে যেই যুদ্ধটির নাম প্রতিটা মুসলমানই জানে, তার মধ্যে একটি যুদ্ধ হলো ইয়ারমুকের যুদ্ধ। এই বড় যুদ্ধ, এই যুদ্ধটি অল্প কিছু মুসলিম বাহিনী আর তদানীন্তন যেই মানে সমর শক্তি, যেই সুপার পাওয়ার রোম, তাদের মাঝখানে এই যুদ্ধটি হয়েছিল। সেই সময় তো ভণ্ড নবীদেরও আবির্ভাব হয়েছিল। এবং এই এলাকাটি, এই যে আমরা বর্তমানে যেগুলোকে সিরিয়া জর্ডান ফিলিস্তিন মনে করি, শাম নামে এই পুরো অঞ্চলটি, পুরো এলাকাটাই শাম নামে পরিচিত ছিল এবং এইগুলো রাজত্ব নেতৃত্ব কর্তৃত্ব ছিল রোম সরকারের। তো এখানে যখন বিশাল বাহিনীর সাম্রাজ্য, বিশাল তাদের বাহিনী, বিশাল আধিপত্য, 1,20,000 সোলজার যখন তারা প্রেরণ করলো, তখন এখানে কিন্তু আবু উবাইদা আমির ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু অলরেডি 28,000 মুসলমান নিয়ে এখানে তিনি গিয়েছেন। যখন তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাছে চিঠি পাঠালেন যে বিশাল বাহিনী তারা আসছে, এই কৌশল তারা করেছে, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শেখ খালিদ ইবনুল ওলীদ এবং সুরাহবিল তাদেরকে লক্ষ্য করে ইরাকে চিঠি পাঠালেন যে তোমরা দ্রুত এখানে আরেকজনকে দায়িত্ব দিয়ে সেখানে তোমরা চলে যাও। তখন খালিদ ইবনুল ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুরাহবিল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা একজন পথ নির্দেশক নিয়ে পাহাড়ের উপর দিয়ে, মানে এমন এমন জায়গা দিয়ে যান বাজে রেখে তারা মাত্র 5 দিনে সেখানে গিয়ে পৌঁছালেন। সেখানে পৌঁছানোর পরে সেখানে খালিদ ইবনুল ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যাওয়ার পরে মেন নেতৃত্ব তার কাছে আসলো, তিনি বাহিনীটাকে 4টা ভাগে ভাগ করলেন। তার যে রণকৌশল সেখানে আরবিতে যেটিকে বলা মাইমানা, অর্থাৎ ডান বাহু, যুদ্ধের ডান বাহু, এই ডান বাহু পুরোটার নেতৃত্ব যার হাতে ছিল তিনি হলেন সুরাহবিল বিন হাসানা। এখানে ঐতিহাসিকগণ উল্লেখ করেছেন, ইবনে আসাকির এবং অন্যান্যরা উল্লেখ করেছেন যে শুধুমাত্র এই জর্ডান এলাকার তবারিয়া ছাড়া আর জর্ডানের আরও বিভিন্ন, যেমন ফেহেল, আজনাদিন, এই সমস্ত এলাকাগুলো যুদ্ধ করে করে সুরাহবিল বিন হাসানা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিজয় করেছেন। শুধুমাত্র তবারিয়া এলাকাটা আর যুদ্ধের প্রয়োজন হয়নি, যখন সুরাহবিল সেখানে গিয়েছেন ভয়ে তারা চুক্তি করে, একটা প্রভাবে এবং আগের যুদ্ধের যে কথা তারা শুনেছে, একটা খুব প্রভাব পড়েছিল। সেখানে ইয়ারমুকের যুদ্ধে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আরও মানে সেনাবাহিনী পাঠাইলেন, তখন মুসলমানদের সংখ্যা গিয়ে সেখানে দাঁড়ালো 38,000, কেউ 40,000 বলেছেন। আর অপর দিকে রোম সম্রাট আরও এত বিশাল বাহিনী নিয়ে আসলো, যাদের সংখ্যা টোটাল হয়েছিল 2,40,000। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে এই অকুতোভয় যে মুসলিম মুজাহিদ সুরাহবিল বিন হাসানা, আবু উবাইদা আমির ইবনুল জাররাহ, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, খালিদ ইবনুল ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এদের রণকৌশল পাশাপাশি ইখলাস এবং মুসলমানদের সেই মানে অকুতোভয় যে জিহাদ, এর কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়ারমুকের সেই যুদ্ধে পুরো জর্ডান এলাকা
শাম এলাকা, শুধু জর্ডান এখন বললে তার সিরিয়া শাম বলতে হবে, তাহলে বিস্তৃত এলাকাটা পুরো বোঝা শাম যাবে। এলাকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদের দখলে দিলেন এবং এইখান থেকে তারা মানে হাজার হাজার নয় লক্ষ লক্ষ রোম সৈন্য এখানে নিহত হয়ে তারা পালাতে বাধ্য হলো। এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা যিনি পালন করেছিলেন একেবারে একাদশ হিজরি থেকে শুরু করে দ্বাদশ এবং ত্রয়োদশ হিজরি পর্যন্ত সুরাহবিল হাসানার দারুণ ভূমিকা ছিল এখানে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়টা ছিল খুবই চ্যালেঞ্জপূর্ণ। জি। এর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকাল করেছিলেন এবং সেই সময় যে ইসলাম বিরোধী শক্তি ছিল তারা নানা চাতুর্য, নানা ষড়যন্ত্র করছিল এবং ভণ্ড নবীদের আবির্ভাব হয়েছিল, ইয়ারমুকের মতো বড় যুদ্ধ হয়েছিল। এই সমস্ত চ্যালেঞ্জিং সময়ে হযরত সুরাহবিল ইবনে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু অকুতোভয় সৈনিক শুধু ছিলেন না, জি। তিনি সেখানে ত্যাগ তিতিক্ষার মাধ্যমে, সাহসের মাধ্যমে ইসলামকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করেছেন। জি এরপর তো একসময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তিকাল করলেন, জি আসলেন খলিফা হিসেবে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জি সে সময়ে তো হযরত সুরাহবিল ইবনে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। জি। সে সময়ে তার অবদানটা কেমন ছিল? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলে যার ক্ষেত্রে নবীজি বলেছেন যে আমার পরে যদি কেউ নবী হতো তাহলে ওমর সে নবী হতো, বিচক্ষণতা দারুণ ছিল। তিনি ক্ষমতায় এসে কিছু পরিবর্তনও করলেন, তার মধ্যে তিনি একটি কাজ করেছিলেন, সেটা হলো মানুষ দেখলো যে খালেদ ইবনুল ওয়ালিদ যেখানেই জেহাদে যায় সেখানেই বিজয় আসে, তার একটা বিশাল ইমেজ গড়ে উঠল। ইমেজ গড়ে উঠলো এবং এতে মুসলমানদের আকীদার মধ্যে কিন্তু এক ধরনের দুর্বলতা অনেকেরই আসছিল। কিছুটা ব্যক্তি পূজার মতো বা জি, ব্যক্তির উপর যে অতিরিক্ত গুরুত্ব দেওয়া। খালেদ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটিকে দূর করার জন্য যেই কাজটি করলেন সেটা হলো খালেদ ইবনুল ওয়ালিদকে তার যে সিপাহ সালারপুর সেখান থেকে সাধারণ সেনায় নামিয়ে দিলেন। এরপরে নামানোর পরে যাদের হাতে নেতৃত্ব দিয়েছিলেন সেখানে খালেদ ইবনুল ওয়ালিদকে তিনি প্রশ্ন করলেন যে তুমি কার নেতৃত্বে থাকবে, কার অধীনে তুমি যুদ্ধ করবে। খালিদ ইবনুল ওয়ালিদ কিন্তু মেনে নিয়েছেন, কারণ তিনি তো আল্লাহর জন্য জিহাদ করতেন। এরপর খালিদ ইবনুল ওয়ালিদ বললেন যে আমি সুরাহবিল বিন হাসানার অধীনে আমি যুদ্ধ করব। তা উনি কতটা পছন্দ করতেন জি এবং খালেদ বিন ওয়ালিদের মতো নেতৃত্ব সিপাহ সালার সেনাপতি যার আনুগত্য করতে চেয়েছেন, জি। তাহলে তিনি কোন মাপের ব্যক্তি অনেক, এই উদাহরণ থেকে বোধহয় জি 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 উপলব্ধি করা জি যায়। জি জি অনেক বড়। ঠিক তদ্রূপ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে তো মানে যুদ্ধের দায় দায়িত্ব যেমন দিয়েছিলেন, সিপাহ সালারের দায় দায়িত্ব দিয়েছিলেন, পাশাপাশি তিনি অনেক ঐতিহাসিক উল্লেখ করেছেন মানে পুরা শাম এলাকার 1/4 গভর্নর তিনি তাকে বানিয়ে দিয়েছিলেন। অতএব আমরা দেখতে পাচ্ছি যে সুরাহবিল বিন হাসানা যেমনিভাবে তার মধ্যে তাকওয়া, পরহেজগারি, রসুলের ভালোবাসা ছিল, যেমনিভাবে তিনি একজন বীর মুজাহিদ যোদ্ধা ছিলেন, ঠিক তদ্রূপ তিনি আবার গভর্নরের দায়িত্বও পালন করেছিলেন, শাসক হিসেবে ভূমিকা পালন শাসক হিসাবেও ভূমিকা পালন করেছিলেন। তিনি তো আপনি বলেছেন শুরুতেই তিনি ওহী লেখক ছিলেন, কাতেব ছিলেন এবং তিনি তো হাদিস চর্চা করতেন, হাদিস তো বর্ণনা করেছেন। জি, সুরাহবিল বিন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেহেতু বেশি বেশি জিহাদেই ছিলেন, এই জন্য তার বর্ণিত হাদিসের সংখ্যা খুব কম। এই জন্য অনেক সাহাবী যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক হাদিস জি বর্ণনা। অন্যদিকে আর জান্নাতের রাসূলের পাশেই পড়ে থাকতেন। আর তিনি আসলে প্রতিটা মানুষ তার যেই প্রতিভা রয়েছে সেটিকেই বৈশিষ্ট্য আলাদা আলাদা, বৈশিষ্ট্য আলাদা আলাদা। সাহাবাদের কতগুলো সাধারণ গুণাবলী ছিল, তারা আল্লাহর আনুগত্য করেছেন সঠিকভাবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করেছেন সঠিকভাবে, তারা ইবাদতে ছিলেন খুবই খালেস। এই সাধারণগুলোর পাশাপাশি কেউ কবি ছিলেন, কেউ তীরন্দাজ ছিলেন, কেউ লেখক ছিলেন, কেউ খুব জ্ঞান চর্চা করতেন, আবার কেউ যুদ্ধবিগ্রহে খুব পারদর্শী ছিলেন। এগুলো ব্যক্তিগত বৈশিষ্ট্য এবং এদিক থেকেও খুব বৈশিষ্ট্য অধিকারী ছিলেন হযরত সুরাহবিল ইবনে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুরাহবিল বিন হাসানা আপনি যে কথাগুলো বললেন, পাশাপাশি তিনি তার আল্লাহর প্রতি যে তাওয়াক্কুল এবং ভরসা সেটিও কিন্তু ছিল দারুণ। সবসময় আল্লাহর উপর ভরসা করে তিনি জিহাদ করেছেন, সামনে এগিয়েছেন। যে কোনো প্রতিকূলতা তিনি কিন্তু ওই যে আল্লাহর রহমতের আশা, আল্লাহর উপর ভরসা করেই তাওয়াক্কুল আলাল্লাহ। তার যিনি দায়িত্বশীল ছিলেন আবু ওবায়দা আমির ইবনুল জাররাহ, যখন সেখানে মানে তাউন অথবা প্লেগ রোগ দেখা দিল, মহামারী, প্লেগের মহামারী, সেই মহামারীতে কিন্তু সাহাবী এবং তাবেঈন মিলে 30,000 লোক মারা গিয়েছিলেন। সেখান থেকে আবু ওবায়দা বলেছিলেন তোমরা এখান থেকে মানে যেহেতু প্লেগ এসে গেছে তোমরা বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ো যাতে কিছুটা আত্মরক্ষা হয়। তিনি তার বিরোধিতা করে বলেছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ যদি তাউনে মারা যায় সে কিন্তু শহীদ,
এবং এই রোগ থেকে পালানোর কোনো প্রয়োজন নেই, রোগ চলে আসলে নবীজি সেখানে থাকতে বলেছেন। তো সেইখানে কিন্তু অকুতোভয় আল্লাহর উপর ভরসা করে তিনি আবু উবাইদা আমির ইবনে জাররাহের বিরোধিতা করার পরে আবু উবাইদা কিন্তু এটা বলেছেন যে না, শুরাহবিল বিন হাসানার কথাই সত্য, যেহেতু সে নবীজির কথা বলেছেন। অতএব আমরা দেখতে পাচ্ছি যে শুরাহবিল বিন হাসানা যেমন মুজাহিদ ছিলেন, সেই প্লেগেরও তিনি ইন্তেকাল করলেন। জি, সেই প্লেগে তিনি ইন্তেকাল এখনো করেছেন। তার যে আল্লাহর প্রতি তার যে নির্ভরশীলতা, তাওয়াক্কুল আল্লাহ, সেটার একটা পরিচয় পাওয়া যায়। জীবন তো আসলে অনন্ত নয়, জীবন তো এক সময় চলে যায়, আমরা মৃত্যুবরণ করি। এখানে বোঝার মতো বিষয় হলো যে তার যে দৃঢ় বিশ্বাস, ঈমান, যে ব্যক্তিত্ব, এখান থেকে শেখার বিষয় আছে। আজকে আমরা এই বিষয়ে অগ্রসর হতে পারছি না সময়ের কারণে, এখানে শেষ করতে হচ্ছে। মোহাম্মদ রফিকুল ইসলাম আল মাদানী, আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভেলো নিবেদিত টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় ছিল হযরত শুরাহবিল ইবনে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজেও অনুষ্ঠান দেখতে পারবেন। আজকের মহান সাহাবী হযরত শুরাহবিল ইবনে হাসানা রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে সংক্ষিপ্ত সময়ে আমরা যে বিষয়গুলো লক্ষ্য করলাম, তিনি প্রথম দিকে ইসলাম গ্রহণ করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে সময় কাটিয়েছেন সেখানে যে কোনো চ্যালেঞ্জে তিনি ছিলেন অকুতোভয়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ও তিনি সব চ্যালেঞ্জে মোকাবিলা করেছেন, যুদ্ধে বিগ্রহে তিনি সাহসিকতার প্রমাণ দিয়েছেন এবং খালিদ বিন ওয়ালিদের মতো সেনাপতিও তার আনুগত্য স্বীকার করেছেন। আসুন, ত্যাগ তিতিক্ষার তিনি যে উদাহরণ সৃষ্টি করেছেন এবং তাওয়াক্কুল আল্লাহ, আল্লাহর উপর নির্ভরশীলতার যে ব্যক্তিত্ব তিনি নির্মাণ করেছেন, সেখান থেকে বোধহয় আমাদের শেখার মতো অনেক বিষয় আছে। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। এই জীবন তো বহতা নদীর মতো, চলার পথে শত বাঁক মোহনা কত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের।